না, এই কোশ্চেনটা পড়ো। আজকে মনে হচ্ছে শেষ হবে না, আর একটা দিন এটা ম্যাথ করতে চলছে। হুম বেকার ডুয়ালিজম হয়ে গেল, আচ্ছা, আর ডেকার্টের ডুয়ালিজম, বার্কলে সাবজেক্টিভ আইডিয়ালিজম, আর ইমপ্রেশন মানে মুদ্রণ, তাই না ম্যাম? ইমপ্রেশন মুদ্রণ। তাহলে এটা হিউম হয়ে যাবে। আর লকের রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, রিপ্রেজেন্টেশন। এখানে যেভাবে ট্রিকটা ইউজ করবে তাড়াতাড়ি করার জন্য, এতটা সবগুলো তো দেখতে যাবে না, সবগুলো দেখার দরকার নেই এখানে, তাড়াতাড়ি টাইম সেভ করার জন্য। ধরো তুমি জানো এটা ইমপ্রেশনটা হিউম, একের সাথে এক কোথায় আছে, একের সাথে এক সবগুলো আছে, তাহলে হচ্ছে না, এটা ডেকার্টের ডুয়ালিজম, মানে বি এর সাথে তোমার 4, বি এর সাথে 4 কোনটা রয়েছে, বি এর সাথে 4 দুটো আছে, মানে এইটা আর এই অপশনটা আর দেখতে যাবে না একদম, তো ওখানে কিন্তু কেটে দেবে। এরপরে আসবে তোমার বার্কলের তোমার সাবজেক্টিভ আইডিয়ালিজম কোথায় রয়েছে, মানে সি এর সাথে 2, সি এর সাথে 2 কোথায় আছে, সি এর সাথে 2 এই দুটোর মধ্যে এটা দিয়ে রয়েছে, তাহলে এটা হয়ে গেল। তখন আর বাকিটা দেখার দরকার পড়বে না, হয়তো এটাতে অনেকগুলো দেখতে হলো, কিন্তু কোনো কোশ্চেনে দেখবে একটাতে বা দুটো দেখেই আনসার হয়ে যাবে। এই যে এগুলো আমি দাগ দিয়ে রেখেছি, এখানে যে রিপ্রেজেন্টেটিভ, ওটা মানে কি থেকে বোঝাতে যাচ্ছে ওটা? ওটা লকের যে এটা ক্লাসটা দেখবে ওখানে দেখতে পেয়ে যাবে, কারণ আমি এখন বলতে গেলে ক্লাসটা অনেকটা টাইম হয়ে যাবে, আর আমি একটু বেরোবো আজকে, আর ওই জন্য তাড়াহুড়ো করছি। ঠিক আছে, আর যদি তারপরেও না হয় আমি লিখে দিয়ে দেবো, বা পরের ক্লাসে বলে দেবো। আমি যে এখানে দাগগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, কারণ এখানে দাগটা দিলাম না। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম, এই পিডিএফটা দিয়ে দেবো, তোমাদের আছে না, লাগবে না পিডিএফটা নেবে, আমি এই কারণে এইখানে দাগ দিয়ে দিচ্ছি আনসার গুলো, তো তোমরা যাতে এগুলো প্র্যাকটিস করতে পারো, তারপরে এখানে উত্তরটা দেখে নিতে পারবে। আছে না দিয়ে দেবো? কোনটা মানে শোনা গেল না, বলেন। বলছি এই যে তোমাদের কোশ্চেন গুলো যেগুলো করাচ্ছি, এই পিডিএফ গুলো তোমাদের মানে কোশ্চেন গুলো আছে নাকি আমি দিয়ে দেবো তোমাদেরকে? কোশ্চেন আছে। ও আচ্ছা, তাহলে তো ঠিক আছে। এটা কোন কোন সালে করাছেন তো? এটা 2019-এর ডিসেম্বর। 19-এর আছে, আচ্ছা, 20-21। যেগুলো নাই বলে দেবে, সেগুলো দিয়ে দেবে। এটা বলো কোনটা হবে বই, মানে শুধুমাত্র বার্কলের কোনটা বুক না, সবগুলোই বলো পরপর। এনকোয়ারির কথা কে বলেছে, প্রিন্সিপাল অফ হিউম্যান নলেজের কথা কে বলেছে? দেখো, এনকোয়ারি যখনই বলবে সেটা হচ্ছে তোমার এনকোয়ারি হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এটা হবে লক। একটা কথা মনে রাখবে, যে লক হচ্ছে, আমার যেমন একটা বন্ধু আছে সেরকম মনে করবে, লক হলে একটা লোক, ঠিক আছে, সে শুধু এনকোয়ারি করে, ঠিক আছে। আর তোমার সরি, আমি ভুল বলছি, এনকোয়ারি মানে সংশয়বাদ তো হিউমের না, তো হিউম যেহেতু সংশয়বাদী, তখন বলবে এনকোয়ারিটা কে করে থাকে, যে সংশয় করে সে এনকোয়ারি করে না, তাহলে এনকোয়ারিটা হলো তোমার হিউমের হবে। আর এসে কনসার্নিং, লক এসে তোমার বাড়িতে খেয়ে যাবে, ঠিক আছে, তার মানে লকের বুকটার নাম হচ্ছে এসে কনসার্নিং, এইভাবে মনে রাখবে, লক এসে হিউম সংশয় করে থাকে, তাহলে হিউম এনকোয়ারি করবে, হিউমের এনকোয়ারি, লক এসে, এই দুটো বই মনে রাখবে, এই দুটোকে বারবার পড়ে। আর প্রিন্সিপাল অফ হিউম্যান নলেজ, এই হিউম্যান নলেজের কথা বলেছে তোমার বার্কলে। আর এদিকে তোমার ফেনোমেনোলজি অফ স্পিরিট, এটা কে বলেছে বলো তো? এটা হেগেল বলেছে। আর হেগেলের আরেকটা বুক রয়েছে ঠিক এরকম মতো, নামটা বলো তো, এটা কি? ওটাও ফেনোমেনোলজি অফ, ওটা কি হবে বলো? ঠিক আছে নাকি? ফেনোমেনোলজি অফ মাইন্ড, ওইটা ঠিক আছে। এটা ফেনোমেনোলজি অফ, এখানে শুধু মাইন্ড করে দিলেই হবে, মেন কথা হচ্ছে এই দুটো মনে রাখবে, দুটোর কোনোবারে ফেনোমেনোলজি অফ স্পিরিট দিয়েছে, আবার মাইন্ডও দিতে পারে।
এরপর হচ্ছে এগ্রিমেন্ট অর ডিসএগ্রিমেন্ট অফ আইডিয়াস। এটা এটা একটা মানে এনটি এর মানে ফেভারিট জায়গা। তুমি দেখবে এই কথাটা তুলে তুলে কিন্তু সেটাতে কিন্তু রিপিটেড প্রশ্নটা এসেছে, আর এটা কিন্তু ভুলও হয় থাকে। সাধারণ জিনিসগুলো আমরা ভুল করি, এটা কে বলেছে বলো? এ বাবা, আইডিয়া গুলোকেই আমাদের জ্ঞান, আইডিয়া থেকে জ্ঞান হয়, কে বলেছিল? ক্লাস প্লেটো। আইডিয়া বলতে ওই আইডিয়া নয়, এটা এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট বলেছে। আইডিয়া আর প্লেটো তো আলাদা, প্লেটোর আইডিয়া আলাদা। ওখানে বলছে প্লেটোর আইডিয়া হচ্ছে অন্য একটা জগতে থাকে, এই ফেনোমেনোলজিক্যাল ওয়ার্ল্ডে থাকে না, ওই অন্য জগতে থাকে, যেটার কোনো মানে আদি মানে শুরু নেই, শেষ নেই, ধ্বংস নেই, একটা মানে ফর্ম যেটাকে নাম দিয়েছে বা সেটাকে দ্রব্য বলেছে, কিন্তু ওটা আলাদা বিষয়। এটা ডিসএগ্রিমেন্ট আর এগ্রিমেন্ট। হিন্দিটা দেখাচ্ছি, দেখো হিন্দিটা দেখে যদি বলতে পারো না। হিন্দিটা পড়তে পারিনি। ও হিন্দি পড়তে পারো নি? ব্যাস, তাহলে তোমার জন্য তো একটু এই ব্যাপার। এগ্রিমেন্ট আর ডিসএগ্রিমেন্ট মানে দেখো, যখন আমি লকের জ্ঞান তত্ত্বটা পড়েছিলাম তখন কি বলেছিলাম, যে লক বলেছিল না যে লক, বার্কলে, হিউম তো তোমার অভিজ্ঞতাবাদী দার্শনিক। ওদের মধ্যে কি আমাদের ইন্দ্রিয় অনুভূতির মাধ্যমে যে আমাদের অনুভূতিটা হয়, সেখান থেকে কিন্তু আমাদের সমস্ত কিছু জ্ঞানের উৎস ইন্দ্রিয় অনুভূতি। আর লক বলেছিল আমাদের যখন ইন্দ্রিয় অনুভূতি হয় তখন এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট, মানে ধরো আমার মনে একটা অনুভূতি জন্মালো, হ্যাঁ, যে আমি কিছু একটা দেখলাম, তারপরে সেই আমার মনের ভেতরে যে অনুভূতিটা, সেই অনুভূতিটার সাথে বাহ্যিক জগতের, বাইরের জগতের যদি তোমার মিল হয় বা অমিল হয় তখন জ্ঞান। যদি মিল হয় তাহলে সেটা মিথ্যা সত্য জ্ঞান, আর যদি অমিল হয়, ডিসএগ্রিমেন্ট হয়, তখন সেটা হবে মিথ্যা জ্ঞান। অতএব আমাদের মনের যে ধারণাটা, তার এগ্রিমেন্ট এবং ডিসএগ্রিমেন্ট যখন হবে বাহ্যিক বস্তুর সঙ্গে, তখন সেটা হবে তোমার ওই নলেজ। এটা লকের কথা, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটে নেটে রিপিট আছে, তুমি দেখবে এই কোশ্চেনটা মানে কম করে 5টা 10টা সালে তুমি পেয়ে যাবে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড উইথ স্পিনোজা? স্পিনোজার সাথে কোনটা যায়? যাবে স্পিনোজা কোনটা যাবে? ইন্টারঅ্যাকশনিজম, প্যারালালিজম। প্যান্থিজম, প্যারালালিজম। আর প্যান্থিজম মানে কি, প্যারালালিজম মানে কি? ওকেশনালিজম কার প্যারালালিজম সাথে মানে যায়? দুটো সমান্তরাল ভাবে চলবে। হুম, আর প্যানথেইজম মানে তো একই থাকবে, এরকম ব্যবস্থাই হবে এক। ইন্টারাকশন মানে ক্রিয়া প্রতিক্রিয়া। কার প্যানথেইজম প্রত্যেকটা মানে তত্ত্ব, কার কোনটা তত্ত্ব বলো ওগুলো? ইন্টারাকশন ব্রেকার। আর প্যারালালিজম হচ্ছে স্পিনোজা, আর প্যানথেইজম স্পিনোজা। এখানে মানে এটা আনসার কোনটা নেবে? ডি, তাহলে কোনটা কি আছে? দেখো যে দিয়ে দিয়েছি। আনসারটা ইয়ে হবে, স্পিনোজা আছে না? ওকেশনালিজম কি সেটা জানো? না, বলে দিচ্ছি। অ্যান্সার হবে কি আর সি যেখানে আছে এ আর 2 সি, নম্বর। প্যারালালিজম আর প্যান্থিজম। এটা এটা যাবে তোমার স্পিনোজার সাথে। অর্থাৎ প্যারালালিজম কি আর প্যান্থিজম বলতে স্পিনোজা কোনটার কথা বলেছে বলো তো? প্যারালালিজম মানে মূল সম্পর্কে যেটা বলেছে। প্যান্থিজম মানে প্যানথেইজম তোমার তো মানে সর্বস্বরবাদ, মানে সর্বেশ্বরবাদ, সবকিছুর মধ্যে ঈশ্বরের কথা সর্বশেষ। বলেছে। আর ইন্টারাকশনিজম এটা হচ্ছে তোমার দেহ মনের সম্পর্ক, ডেকার্টের। এটা মনে রাখবে যে মাইন্ড এবং বডির যে সম্পর্কটা ডেকার্টের, সেটা হচ্ছে ইন্টারাকশনিজম। আর প্যারালালিজমটা ওই মোটামুটি স্পিনোজার তোমার ইয়ের সাথেই যায়, ওই দেহ মনের সম্পর্ক ওইভাবে ওইভাবে বলা যায় না অ্যাকচুয়ালি, ও তো সমস্ত কিছুকে এক করে দিয়েছে। আর ওকেশনালিজমটা দেখো, যে অল ইন্টারাকশন বিটুইন মাইন্ড অ্যান্ড বডি ইজ, এটা যদি যেত যে ডেকার্ট থাকতো তাহলে ডেকার্টের ইন্টারাকশনিজম আর ওকেশনালিজমটা একসঙ্গে দিতে। মানে ইন্টারাকশনিজম আর ওকেশনালিজমটা একই ধরনের জিনিস। আমি তো বলে দিচ্ছি দেখো, অল ইন্টারাকশন বিটুইন মাইন্ড অ্যান্ড বডি ইজ mediated by God. It is posited that unextended mind and extended body do not interact directly, মানে হচ্ছে মাইন্ড আর বডি ডিরেক্টলি ইন্টারেক্ট হচ্ছে না। মানে অ্যাকচুয়ালি তোমার এই প্রশ্নটা ধরো নেটেতে কেমন ভাবে এখন প্রশ্ন দিচ্ছে, অন্য সালের কোশ্চেন গুলো থেকে কিন্তু অনেকগুলো 20-30টা প্রশ্ন কিন্তু তুমি
মানে সরাসরি না, একদম সরাসরি 5টা তো আমি বলে দিতে পারি, সরাসরি 4 থেকে 5টা একদম হুবহু পেয়ে যাবে, একদম তুলে দিবে একদম। আর একটা ধরো এটা থেকে একটা নতুন প্রশ্ন করে দেবে, দিয়ে এখানে প্রশ্নটা দিবে স্পিনোজার বদলে ডেকার্ত দিয়ে দিবে। তোমার ডেকার্তের মানে তখন কিন্তু তুমি এই অপশন গুলোর মধ্যে চুজ করবে ইন্টারাকশনিজম, ওকেশনালিজম, এইভাবে কিন্তু মিক্সড করে দিচ্ছে। এই কোশ্চেনের সাথে অন্য কোশ্চেন মিক্সড করে এখন ওরকম করে কোশ্চেন বানাচ্ছে। ঠিক আছে, ওটা আনসার তাহলে কোনটা হলো? এ আর সি মানে এটা 4। এটা বলো। Who among the following has said that the infinite and infinite are not as a song and singing are one? সিঙ্গিং এর কথা কে যাবে? এখানে গান কে করেছে? এটা একটা ট্রিক। এইটা হ্যাঁ, এটাও কিন্তু প্রশ্ন আছে, এটাও অনেকবার প্রশ্ন এসেছে। আমি এটা অন্তত আমি নিজে দুটো পরীক্ষা দিয়েছি। এটা নেটে বা সেটে বা আসাম সেটে না কোথায় বলতে পারবো না, এটা কিন্তু দুবার আমি নিজে পরীক্ষা দিয়েছি। এটা গানের কথা কে বলবে? সিঙ্গিং এর কথা, সং এর কথা গেলেই তোমার সরি টেকরের সাথে চলে যাবে। তো এখানে কিন্তু কোনো জায়গায় এতটা দিয়ে দেয়, দা ফিনাইট অ্যান্ড ইনফিনাইট আর ওয়ান। এই সংটা কোনো সময় দেয়, কোনো সময় দেয় না। যখন ফিনাইট, ইনফিনাইট আর ফিনাইট সব এক, ওয়ান সং মানে একটাই গানের অংশ। ধরো আমরা যখন গান করি সেখানে ফিনাইট এবং ইনফিনাইট সব থাকে। এটা হচ্ছে সিঙ্গিং আর ওয়ান। যখন সিঙ্গিং দিয়ে দিবে তখন তো চোখ বন্ধ করে তুমি টেগর করে দিবে। গান করা সিঙ্গিং এর কথা আমাদের যে ইন্ডিয়ান কন্টেম্পোরারি ফিলোসফার গুলো রয়েছে তার মধ্যে কিন্তু টেগরের সাথেই যায়, অন্য কারোর সাথে যাবে না। আর অপশনে অন্য কিছু দেবে না। তো আর যদি নাও থাকে সিঙ্গিং সং এই টাইপের ফিনাইট আর ইনফিনাইট ওয়ান, তখন অবশ্য টেগর করবে, মনে রাখো এটা। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেদের থেকে দেয়, বেদ উপনিষদ থেকে এই প্রশ্নটা খুব আসে। এটা পুরোটা করে রাখো, এটা কিন্তু কেটে কেটে প্রশ্ন আছে হতা থেকে। শুধু এখানে একটা লাইন দিয়ে দেবে, দিয়ে অনেকগুলো অপশন থাকবে, তোমাকে চুজ করতে হবে, বা এইগুলোই দিয়ে দিবে পুরো। জাস্ট এই কথাগুলোই মনে রাখো, এই কথাগুলো মনে রাখলেই হয়ে যাবে, মানে 4টা কোশ্চেন এখান থেকে তুমি পাবে। 2019-এরটা আমি কেন ধরলাম, এই 2019-এর কোশ্চেনটা মানে এত সুন্দর কোশ্চেনটা আছে। আর 2019-এর কোশ্চেন থেকে কিন্তু অনেক কোশ্চেন অন্য জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে পড়ে। আর একটা রয়েছে, সেটা হচ্ছে 2015 আর 2017। এই কোশ্চেন গুলো কেন জানি না আমি অনেক জায়গাতে রিপিটেড দেখেছি। আর 2015 কোশ্চেনটা একটু কঠিনও আছে। এই হতা উদ্গাতা অর্ধর্য ব্রহ্ম, এটার কিন্তু তোমার সিকুয়েন্স পড়ে, এটা মনে রাখবে। ঠিক আছে, হতা উদ্গাতা অর্ধর্য ব্রহ্ম, এটা মনে রাখার কিন্তু মানে একটা মানে তা অর্ধর্য ব্রহ্ম, লাস্টে ব্রহ্ম। এবারে হচ্ছে তোমার হতা মানে, দেখো আমাকে বলে দিই বিষয়টা, তারপর আনসারটা তোমাকেই আমি করাবো, তুমি নিজে করবে। হতা মানে যে হচ্ছে তোমার প্রার্থনা করে। ধরো যজ্ঞটা যখন হয়, যজ্ঞটা তো হয় যখন, আচ্ছা এগুলো জানো তো, এরা হতা উদ্গাতা অর্ধর্য ব্রহ্ম এরা কে? এরা হচ্ছে বেদিক প্রেস্ট। বেদিক প্রেস্ট মানে হচ্ছে তোমার যারা পুরোহিত, মানে পুজো করে। সে আমরা বলেছিলাম না যে একজন ফল লাভ করে, ঋত্বিক আর কি কি ছিল জানো তো। এখানে হচ্ছে এরা হচ্ছে পুজো করে যারা তোমার শোনা যাচ্ছে না, দাঁড়াও নেটটা চেঞ্জ করি। দিনের বেলার দিকে এটা কমই চলে। তাহলে এরা হচ্ছে তোমার বেদিক বা বৈদিক যে পুরোহিতরা, মানে যজ্ঞটা যারা করে, তারা হচ্ছে তোমার এই হতা উদ্গাতা অর্ধর্য ব্রহ্ম। এরা হচ্ছে ব্রাহ্মণের ভাগ। যখন পূজা অর্চনা হয় সব ব্রাহ্মণ কিন্তু সমান না, আবার সব ব্রাহ্মণের কাজও কিন্তু তোমার সমান না। তাহলে এক একটা ব্রাহ্মণের কাজ এক এক রকমের। তাহলে প্রেস্ট মানে ব্রাহ্মণ, এটা মনে রাখবে। পুরোহিত, এই ব্রাহ্মণ বলা ভুল অবশ্য, আমরা ব্রাহ্মণ বলি কিন্তু এটা পুরোহিত বলতে হবে এখানে। তো এখানে হোতার কাজ কি? হোতা মানে হলো তোমার যে মানে পুজোটা যখন শুরু হবে, এ হচ্ছে প্রার্থনা করে, প্রার্থনা করে করে ঈশ্বরদেরকে মানে খুশি করে আর কি। মানে প্রথমে প্রার্থনার কাজটা শুরু করে হোতা। এটা উদ্গাতা হলো কি? উদ্গাতা হচ্ছে তোমার একটা মধুর সুরে গান গায়, গান গাওয়ার মধ্য দিয়ে কিন্তু তারা মানে বিভিন্ন যে শ্লোক গুলো রয়েছে সেই শ্লোক গুলো গানের আকারে যখন প্রেজেন্ট করে, সেটা হচ্ছে তোমার উদ্গাতা। আর অর্ধর্য হচ্ছে তোমার তোমার এ কিন্তু স্ট্রিক্টলি মানে খুব কঠিন ভাবে বা পুরো নিয়ম মেনে কিন্তু পুজোর যে বিভিন্ন কাজগুলো সে কিন্তু ফলো করে, মানে স্যাক্রিফাইস করা। পুজোর কি স্যাক্রিফাইসই তো করা হয় না, মানে হোম দান না কি বলা হয়, যজ্ঞ দান করে। তো ওরা তো ওই যে স্ট্রিক্টলি কাজগুলো নিয়ম মানে সুন্দর করে অর্ধর্য করে। মনে রাখবে অর্ধর্য নামটা, হতা উদ্গতা অর্ধর্য ব্রহ্ম। দেখো অর্ধর্য যখন আমি কথাটা বলছি তখন কিন্তু একটু কঠিন কঠিন মনে হচ্ছে না, মানে যার নামটা কঠিন সে হচ্ছে স্ট্রিক্টলি কাজ করবে, এই ওয়ার্ডটা মনে রাখবে।
আর তোমার লাস্টে হচ্ছে তোমার ব্রহ্ম বা ব্রাহ্মণ যাকে বলবে, সরি ব্রহ্মা, এই ব্রহ্মার কাজ হলো তোমার এই হোতা উদ্গতা অর্ধর্য এদেরকে সুন্দর করে পরিচালনা করা, এদের সমস্ত তদারকি করে থাকে এই কিন্তু ব্রহ্ম লাস্টে যে থাকবে। তাহলে এই তিনজনের হেড হচ্ছে এই ব্রহ্ম, এটা মনে রাখবে। আর একটা প্রশ্ন যদি করি আমি, যে এই তোমার ব্রহ্ম যে কাজটা করে থাকে সেটা হচ্ছে কোন কোন বেদের উপর করে থাকে? ঋক, সাম, যজু, অথর্ব, কোনটা তুমি দেবে? মনে ভাববে, এই কোশ্চেনটা কোনো সময় পাবো, এই কোশ্চেনটা অনেক সময় আছে। সেখানে হবে তিনটে বেদের কাজ করে থাকে, সেটা হচ্ছে এই তোমার ব্রহ্মই। তাহলে এখানে আনসারটা বলো, আমি যেটা বললাম এখন আনসারটা মিলাও, দেখো এখানে কোথায় রয়েছে। একটা হবে 2, একেরটা দুই, একেরটা দুই হতা। হ্যাঁ, একদম এই যে প্রেস প্রার্থনা করে থাকে গডকে, মানে শ্লোকের মধ্য দিয়ে আর প্রার্থনা করে। এর হবে হ্যাঁ, এর কিওয়ার্ড হচ্ছে সুইট সং, মানে এর হবে তোমার সুইট ভাবে মিউজিক টোনে গাইবে, এ হচ্ছে প্রার্থনা করবে সে কবিতার মতো করে হোতা। আর অধৈর্য হচ্ছে তোমার কি বললে, স্ট্রিক্ট রিচুয়াল, আর সিদ্ধি। হ্যাঁ যে স্ট্রিক্ট রিচুয়াল করবে সেটা হচ্ছে তোমার অধৈর্য। আর হু ইজ দ্য জেনারেল সুপিরিয়র ওয়েল ভার্সড ইন অল বেদাস, মানে সমস্ত বেদাস, এই তো এখানেই রয়েছে এটা অপশনটা, অল বেদাস মানে সব বেদের সুপিরিয়র করে থাকে কে, সেটা হচ্ছে তোমার এই ব্রহ্মা। হয়ে গেল। তাহলে এটা আনসার দেখে নিতে হবে কোথায়, একের সাথে তোমার এর সাথে দুই কোথায় আছে, এর সাথে দুই দুটোতে আছে, এর সাথে দুই দুটো, আর এটা হচ্ছে তোমার ডি এর সাথে তিন, ডি এর সাথে তিন, এর সাথে দুই, এখানে আবার দুটো রয়েছে অপশন, আমার সবগুলো কি জানতে হবে, মিনিমাম 3-4টে জানতে হবে। এটা হচ্ছে বি এর সাথে কোথায় গেল, বি এর সাথে তোমার দুই, বি এর সাথে দুই মানে এটা হচ্ছে না, বি এর সাথে দুই জানলেই দেখো সবগুলো আর দেখতে হচ্ছে না, একটা জানলেই হয়ে যাচ্ছে আনসারটা। মিললো তো না উল্টো পাল্টা দিলাম? একের সাথে দুই, দূর দূর দাঁড়াও তো, একের সাথে তোমার দুই, একের সাথে দুই দুটো আছে, দুইয়ের সাথে আনসার কি হচ্ছে এক, দুইয়ের সাথে একের সাথে দুইয়ের সাথে এক, এটা একের আনসার। এটা বলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনকারের জন্য, মার্কস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা বলো, দ্য স্টেট উইথ আর্স অ্যাওয়ে ইন দ্য এন্ড, হু অ্যামং দ্য ফলোইং অ্যাডভোকেটস দিস, এটা কে বলেছে এবং কখন কোন প্রসঙ্গে বলেছে? আমি কিন্তু তোমাদেরকে আনসারটা সুন্দর করে তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, ওটা পড়ে নেবে। এই লাইনটা আমি দুবার প্রশ্ন পেয়েছি। এটা বলতে চাইছে আর কি, দ্য স্টেট উইদার্স অ্যাওয়ে ইন দ্য এন্ড, মানে শেষে কিন্তু এই যে স্টেট, অ্যাকচুয়ালি এটা কিন্তু মার্কস বলেছে, প্রথমত বলে দিই, মার্কস সোশ্যাল ফিলোসফি থেকে ইউনিট 8 থেকে প্রশ্নটা এটা করা হয়েছে। তো এখানে হচ্ছে মার্কস কি, মার্কস কিন্তু সোশ্যালিস্ট না ও রাজ্যের কথা মানে রাষ্ট্রের কথা বিশ্বাস করে নাকি সমাজের কথা বলে, আগে এটা আমাকে বলো। মার্কসের দর্শন পড়েছো তো? মার্কসের দর্শন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ একদম একদম, ও রাষ্ট্রকে কিন্তু ক্রিটিক করেছে, রাষ্ট্রকে মানছে না, ইভেন এমন বলছে রাষ্ট্র একদিন ধ্বংস হয়ে যাবে। বা এই যে পুঁজিবাদী তন্ত্রটা কিন্তু একেবারে সে মানছে না, অ্যাকচুয়ালি কিন্তু পুঁজিবাদী তন্ত্রটাই তখন ছিল, তো পুঁজিবাদী সমাজ ছিল, পুঁজিবাদী সমাজটাকে কিন্তু ধ্বংস করতে চেয়েছিল। আর পুঁজিবাদী সমাজে কি হয়, মানে ওখানে কিন্তু কয়েকটা শ্রেণীর মানুষ রয়েছে প্রোলেতারিয়ানদের উপরে অত্যাচার করে যাচ্ছে, প্রোলেতারিয়ানরা তোমার নিরীহ ভাবে কিন্তু বছরের পর বছর কাজ করে যাচ্ছে। ইভেন তোমার তার লাভের কিন্তু সব অংশটাই তারা সেই পুঁজিবাদী যারা গোষ্ঠী তারাই কিন্তু ভোগ করছে। তো মার্কস এখানে বলছে একদিন এমন একটা সমাজ আসবে যখন এই প্রোলেতারিয়ানরা বা নিম্ন শ্রেণীর যারা শ্রমিক মানুষরা তারা কিন্তু তোমার জেগে উঠবে, তারা কিন্তু এবং কেন জেগে উঠবে সে আবার টেকনোলজির কথা বলেছে, বলছে এখন মানুষের টেকনোলজি হয়েছে, মানে যোগাযোগ উন্নত হচ্ছে, যোগাযোগ উন্নত হওয়ার ফলে কোনো একজন মানুষ যখন উদ্যোগ নিয়ে উঠবে, মানে কোনো একটা ওই প্রোলেতারিয়ান শ্রেণীর মানুষ তখন অপর জায়গার প্রোলেতারিয়ানদের সঙ্গে যোগাযোগ করতে পারবে ভালোভাবে,
তারপরে যোগাযোগ করার ফলে তারা একটা দল গড়ে তুলবে, গোষ্ঠী গড়ে তুলবে, এবং ওই যে পুঁজিবাদী সমাজ, ওই পুঁজিবাদী যারা ধন নিয়ে বসে রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করবে বা তাদের সঙ্গে কিন্তু লড়াই করবে। ইভেন একটা টাইম আসবে এই যে পুঁজিবাদী সমাজ, রাষ্ট্র সমাজ সব কিন্তু ভেঙে যাবে। এবং রাষ্ট্রটা হচ্ছে বলতে একটা উপাদান, মানে পুঁজিবাদী সমাজের হাতের পুতুলের মতো কাজ করে। তো এই যে পুতুলটা, এটা একদিন শুকিয়ে যাবে, এটা হচ্ছে উইদার্স, মানে শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে বলা যেতে পারে। তো কখন ধ্বংস হবে? যখন এই প্রোলেটেরিয়ান শ্রেণী বা শ্রমিক শ্রেণীর মানুষরা যখন জেগে উঠবে, তখন কিন্তু ভেঙে উঠবে একটা, তখন রাষ্ট্রহীন শুধু সমাজ ব্যবস্থা থাকবে এবং সেখানে কোনো শাসক থাকবে না, সবাই সবার মতো করে নিজের মতো করে মানে কাজ করবে, সমাজের জন্য কাজ করবে, এরকম একটা সমাজের কথা তিনি কিন্তু কল্পনা করেছিলেন। এবং মার্কসের দর্শনটা আমি অবশ্যই তোমাদেরকে সেটের আগে আমি করিয়ে দেব, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ছে। আর মার্কসের দর্শনটাকে বাংলায় সহজ করে গল্পের মতো বলে দেবো, আর আমি বিশ্বাস করছি ওই গল্পের ভেতর থেকে তুমি আনসার পেয়ে যাবে, কারণ ওটা খুব ভিতরে কোশ্চেন করবে না। বোঝা গেল ওটা? তারপরে আমি কিন্তু লেখাটা দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে, লেখাটা দিয়ে দিয়েছি, ওখানে পড়ে নিও। এটা বলো, which one of the following has mentioned that moral language is prescriptive? prescriptivism এর কথা কে বলেছে? প্রেসক্রিপটিভিজম এর কথা কিন্তু তোমার হেয়ার বলেছে, এগুলো মনে রাখবে। ডেসক্রিপটিভিজম কে বলেছে, প্রেসক্রিপটিভিজম কে বলেছে, এই কিওয়ার্ড গুলো হ্যাঁ হ্যাঁ রাসেল। তো মেন কথা হচ্ছে ইউনিট 6 এর জন্য না কতগুলো কিওয়ার্ড আমি পড়িয়ে যতগুলো হবে হবে, পরীক্ষার আগে তোমাদের। আচ্ছা, সেটের এক্সামের ডেট দিয়েছে? তুমি তো সেট দেবে না, নেটের ডেট দিয়েছে? 20 তারিখের মধ্যেই হবে, ডিসেম্বরে 20 তারিখের আগে, 10 থেকে 20 মধ্যে। নেট না সেট ওটা? নেট সেটা ওই সপ্তাহতেই হবে। আচ্ছা, কতটা টাইম পাবো বুঝতে পারছি না। যাই হোক, আমার একটা কাজ, ভীষণ কাজ আছে ওই টাইমটাতে আছে। যাই হোক, আমি চেষ্টা করবো তবুও আমার ইয়ে রেখেও তোমাদেরকে, মানে ইউনিট 6 থেকে তোমাদের যেগুলো কিওয়ার্ড, তোমার ডেসক্রিপটিভ, তোমার বাকিটা পড়ার কোনো দরকার নেই। মানে এই প্রেসক্রিপটিভিজম, প্রেসক্রাইবের কথা হেয়ার বলেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি এরকম করে মনে রাখবে, কতগুলো ট্রিক বলে দেবো, যে হেয়ার মানে চুল আমরা জানি, তো বানানটা যদি ওটা না, হেয়ার মানে চুল। তো হেয়ার কিন্তু মানে চুল পড়ার জন্য আমরা কিন্তু প্রেসক্রাইব করতে যাই, ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিতে যাই, ডাক্তার প্রেসক্রাইব করে দেয়, এরকম করে মনে রাখতে পারবে। বা এরকম হচ্ছে তোমার হেয়ারের প্রেসক্রিপটিভিজমের কথাটা বলতে চাইছে যে এগুলো কিন্তু মোরালের এথিক্স এর কথা বলতে গিয়ে কিন্তু বলেছে এগুলো মোরাল ফিলোসফি। তো আমাদের যে মোরাল এথিক্স গুলো বা মোরাল ল্যাঙ্গুয়েজ কতগুলো থাকবে, যেগুলো হচ্ছে প্রেসক্রাইব করা থাকবে, এবং সেই প্রেসক্রাইব করা ল্যাঙ্গুয়েজ গুলো আমরা কিন্তু মেনে মোরালিটিটা মানবো, এই ধরনের কথা কিন্তু তোমার হেয়ার বলেছে। এগুলো ডিটেলসে যখন পড়াবো তখন তো পড়াবো। আচ্ছা, এটা বলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আফেল্ড বাই শঙ্কর? শঙ্কর কোনটা বলেছে? হেয়ার বলে তো আমাদের সিলেবাসে নাই নাকি, জানা আছে? সিলেবাসে ওইভাবে নাই, কিন্তু প্রশ্ন আসে, খুব আসে একদম। এই প্রশ্নটাই তুমি অনেক পাবে। অনেকগুলো আছে যেগুলো তুমি সিলেবাসে পাবে না, অস্ট্রিন যেমন সিলেবাসে নেই, কিন্তু অস্ট্রিন থেকে পাবেই একটা কোশ্চেন, অস্ট্রিনের স্পিচ অ্যাক্ট থিওরি। তারপরে এরকম আছে অনেকগুলো, ব্রাডলি কিন্তু সিলেবাসে নেই, কিন্তু ব্রাডলি কোশ্চেন তুমি পাবে, রিপিটেড প্রশ্ন পাবে, অনেকগুলো রয়েছে সিলেবাসে নেই কিন্তু প্রশ্ন হয়, বলে দেবো সেগুলো। মেন যখন পড়িয়ে দেবো না, পড়ানোর পরে দেখবে সব কোশ্চেন ফটাফট পাচ্ছ। এটা বলো, এটা শঙ্করটা এটা কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আফেল্ড বাই শঙ্কর? শঙ্কর কোনটা বলেছে? নিত্যানিত্য বস্তু বিবেক, ইহামূত্র ফলভোগ বিরাগ, এটা বলেনি শঙ্কর? এটা শঙ্কর বলেছে। আচ্ছা, ভেদাভেদের কথা কে বলেছে বলো তো? ভেদ এবং অভেদ কে বলেছে এটা? আচ্ছা, মধ্য নিম্বার্ক ওই জায়গাগুলো পড়া আছে তোমাদের? মোটামুটি আছে। আচ্ছা, তাহলে ওখানটা থেকে প্রশ্ন পাবে কিন্তু। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে। এটা যে ইন হুইচ অফ দ্য ফলোইং ডায়ালগস প্লেটো রাইটস অ্যাবাউট দ্য রিং অফ গাইজেস বা জাইজেস, যে যেরকম করে উচ্চারণ করবে, এটা কোন ইয়েতে বলেছে এবং কখন কেন বলেছে, এটা কি বলতে পারবে? এতটা ডিটেলসে ভেতরে পড়বে না, শুধু এটা জেনে নাও কোন বইয়ে লেখা আছে। দিয়েছে তো পড়তে পারে। হ্যাঁ, এখানে দিয়েছে মানে পড়তে পারে।
বুঝতে পারিনি, বলো। করতে তো পারে মানে এখানে দিচ্ছে মানে কিন্তু দিনে দিনে ভেতরে যাচ্ছে। ক্লিয়ার হলো না, আরেকবার বলো। আর দিতেও পারে তা বললাম। ও, আনসার বলছো? হ্যাঁ হ্যাঁ, রিপাবলিক, রিপাবলিক গ্রন্থে বলা হয়েছে। আর এটা কেন বলেছে আমি কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, একটু দেখে নিও একটু, হ্যাঁ। বুঝতে প্রবলেম হলে নেক্সট ক্লাসে আমাকে বলবে। এটা কি? নেক্সট কোশ্চেন আছে, হুইচ স্কুল অ্যামাং দ্য ফলোইং আফেল্ড দ্য রিয়েলিটি অফ এক্সটার্নাল অবজেক্ট ইন বুদ্ধিজম? বুদ্ধিজমের কোন স্কুল এক্সটার্নাল অবজেক্টকে তোমার কি করেছে, মানে স্বীকার করেছে? কোনটা, মাধ্যমিক, সৌতান্ত্রিক, যোগাচার, না সৌতান্ত্রিক অভিবাসী? দেখো, প্রথমত মনে রাখবে চারটা চার বলো, মাধ্যমিক কি বলছো? মাধ্যমিক শূন্যবাদ মানে মাধ্যমিকটাই হবে। যোগাচার তো বিজ্ঞান মানে চেতনা মানবে ওরা। হ্যাঁ, এই শূন্যবাদ মানে সবকিছু শূন্য, এরা তো কিচ্ছুই মানবে না, আত্মাকেও মানবে না এরা আবার সেরকম ভাবে। আর হুম। সৌদান্ত্রিক, তারপরে যোগাচার মানে এরা আত্মাবাদ, মানে বিজ্ঞানের কথা বলেছে, চৈতন্যের কথা বলেছে। বিজ্ঞান বলতে এখানে চৈতন্য বা চেতনা, তাহলে যোগাচারীরা হলো না। আর সৌদান্ত্রিক বলবে না, সৌদান্ত্রিক বৈভাষিক দুজনই মানে। তাহলে এটা হ্যাঁ সেই তো হবে। সি তিন হবে নম্বর। না, সি হবে না, কারণ এটা ডি হবে। দেখো, তোমার উম, এই সৌতান্ত্রিক এবং বৈভাষিক এরা দুজনেই কিন্তু বাহ্য বস্তুকে স্বীকার করেছে। তো বাহ্য বস্তুকে কোন প্রমাণের মাধ্যমে জানা যাবে সেটা নিয়ে পার্থক্য একটা রয়েছে। বাহ্য অনুমেয়বাদ আছে, একটা বাহ্য প্রত্যক্ষবাদ আছে। একদম। অনুমেয়বাদ কারা আর প্রত্যক্ষবাদ কারা, বলো। এটা আগের দিনে কোশ্চেন আলোচনার দিনে বলে দিয়েছিলাম। অনুমেয়বাদ হচ্ছে স্বতন্ত্ররা আর একদম। অনু প্রত্যক্ষবাদ বহুভাষী। একদম, সৌতান্ত্রিক, সৌতান্ত্রিকের মধ্যে এন আছে, আর অনুমেয়, অনুমানের মধ্যে এন আছে। মনে রাখার ট্রিক ওটা। তাহলে সৌতান্ত্রিক হলো অনুমানের মধ্য দিয়ে স্বীকার করেছে, আর বৈভাষিক বলেছে প্রত্যক্ষের মধ্য দিয়ে। এটা বলো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, অদৃষ্টের কথা। অদৃষ্ট হচ্ছে তোমার নোয়াইকরা বলে, আর মীমাংসকরা অদৃষ্টটাকে কি বলেছে বলো তো? অপূর্ব। অপূর্ব, একদম। তাহলে এখানে তোমার নট কনসিস্টেন্ট, কোনটা যায় না। অদৃষ্ট মানে আনসিন পাওয়ার, অবশ্যই জানি। স্টক অফ মেরিট, ডিমেরিট, আনইন্টেলিজেন্ট না মোরাল গভর্নর, এটা নিয়ে আমার না সংশয় রয়েছে। এটা কি আনইন্টেলিজেন্ট বলা যাবে? আনইন্টেলিজেন্ট তো অদৃষ্টটাকে আমি বুঝতে পারছি না। এটা কি আনসার, তোমরা একটু বলবে তো কি হতে পারে এটা আনসার? মোরাল গভর্নর, গভর্নর এটা যাবে, আনইন্টেলিজেন্টই আনসারটা হওয়া উচিত। নেটে আনসার উত্তরটা কি দিয়েছে আমাকে দেখতে হবে, দেখে আমি তোমাকে কিন্তু তোমাদেরকে পরে এটা কনফার্ম বলে দেবো, মানে এনটি আনসার কি দিয়েছে এটা দেখে। ঠিক আছে। হুম। তো এখন আমি এটা আনসার যাচ্ছি, তবে ডাউট রাখলাম। আচ্ছা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে প্রশ্নগুলো আছে এগুলো সব রিপিটেড পড়ে আসলে। নেটে পড়তে গেলে, কোশ্চেন আলোচনা করতে গেলে দেখতে পাবে দু চারটা চারটা সালের যখন কোশ্চেন আলোচনা হয়ে যাবে না, তখনই ধরতে পারবে যে কোন জায়গা থেকে প্রশ্নটা আছে। Which one of the following theories maintains the principle that severity punishment should be the directly proportional to the seriousness of crime? মানে ক্রাইমটা যেরকম হয়ে থাকে তার প্রপোর্শনাল, মানে তার সমানুপাতে ঠিক সেটা শাস্তি দেওয়ার কথা কোন থিওরি বলেছে? ডিটারেন্ট থিওরি, রিট্রিবিউটিভ থিওরি, না রিফরমেটিভ থিওরি? আচ্ছা, আগে বলো তো কোনটা ডিটারেন্ট, রিট্রিবিউটিভ এবং রিফরমেটিভ থিওরি গুলো সংক্ষেপে এক লাইনে আমাকে বলো কোনটা কি। যেটা লঘু পাপে গুরু দণ্ড সেটা হচ্ছে ডিটারেন্ট। এবার হুম যেটা মানে যেরকম পাপ করবে তার সেরকম শাস্তি হবে। হুম আর রিফর্মেটিভ হলো যেটা মানে সংশোধন করবে। সংশোধন করবে, সুযোগ দেবে দেখা একটা ভালো করার জন্য। তাহলে আসলে এখানে সম পরিমাণে কে কথা বলবে, তাহলে রিট্রিবিউটিভ বলবে, সমান শাস্তির কথা। রিট্রিবিউটিভ বলবে। এখানে আছে কি অপশন বি একটা? হ্যাঁ, এটা আছে, হয়ে গেল। আচ্ছা, এ আর বি এটা কি বলবো? এটা হচ্ছে তোমার ডিটারেন্ট থিওরি। এটা আনসার কোনটা দেবে, এ বি দুটো দেবে না একটা দেবে? কি বলেছে কোশ্চেনটা আর একটু ভালো করে পড়ি।
फॉलोइंग थियोरीज मेंशन्ड प्रिंसिपल्स दैट सेवर एंटर हिंदीটা चलो तो देखी निम्नलिखित में से किस सिद्धांत में यह प्रतिपादित तो किया गया है कि इन दंडों की कठोरता अपराध की गभीरता की समानुपातिक तो তোমার এটাই বলবো রিট্রিবিউটিভই বলবো এই কোশ্চেনটা তোমার এই মোরাল ল্যাঙ্গুয়েজ বলেছে এটা অন্য দিনে করিয়ে দেবো এটা একটু ডাউট আছে এটা বলো এইটা নিয়ে কিন্তু ডেটা এথিক্স নিয়ে কিন্তু প্রশ্ন তাহলে মেটাফিজিক্স অফ মোরাল কোনটা বললে স্পেন্সার হবে ডেটা এথিক্স ম্যাকেনজি হচ্ছে কান্টের বললাম মেটাফিজিক্স কান্টের মেটাফিজিক্স অফ মোরাল ওটা বললাম তারপরে আস্তে আস্তে মিলিয়ে নিবে ম্যাকেনজি হচ্ছে তোমার ম্যানুয়াল এথিক্স আর সিজুইক হচ্ছে তোমার মেথড অফ এথিক্স তাহলে এখানে যে স্পেন্সার একের সাথে ওয়ান এটা রয়েছে ম্যাকেনজির হচ্ছে তোমার ম্যানুয়াল এথিক্স কত হচ্ছে তোমার 3 হচ্ছে এটাই হয়ে যাচ্ছে আনসার 3 হচ্ছে তারপর হচ্ছে সি এর সাথে 4 আর কান্টের সাথে মেটাফিজিক্স অফ মোরাল আনসার সি হয়ে গেল আচ্ছা এটা দেখো অ্যাসারশন রিজন দিয়েছে রিজন মাস্ট বি টেকেন অ্যাজ এ মোরাল স্ট্যান্ডার্ড মানে বলছে যেটা রিজন সেটা হচ্ছে মাস্ট বি সেখানে নেওয়া হয়ে থাকে একটা মোরাল স্ট্যান্ডার্ড নেওয়া থাকে মানে যুক্তি যখন থাকবে সেখানে একটা মোরাল স্ট্যান্ডার্ড থাকবে সত্য কথা হ্যাপিনেস ক্যান নট বি টেকেন অ্যাজ মোরাল স্ট্যান্ডার্ড হ্যাপিনেস কিন্তু আমাদের মোরালিটি থেকে মোরাল স্ট্যান্ডার্ড থেকে আসে না এটা দুটো সত্য কথা কিন্তু এটা নট কারেক্ট এক্সপ্লেনেশন হবে কারণ এটার জন্যই কারণ এটা সেটা কিন্তু না কারণ দিয়ে যখন অ্যাসারশনটা লেখার পরে কারণ দিয়ে এরকম যখন রিজনটা দেবে যদি তোমার মনে হয় যে ওটা ঠিক তাহলে কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন আর যখন মনে হবে দুটোই ইন্ডিপেন্ডেন্টলি আলাদা আলাদা ভাবে সত্য তখন কিন্তু বোথ সত্য বোথ রাইট বাট নট কারেক্ট এক্সপ্লেনেশন এটা দেখো আমাদেরকে আমার ইউনিভার্সিটি থেকে নেট জিআরএফ হওয়ার জন্য দিয়েছে মানে ডেকেছিল আর কি গিফট দিয়েছে তো এই বুকটা আমাকে দেওয়া হয়েছে পড়া হয়ে ওঠেনি এখনো কেনার ইচ্ছা ছিল যাই হোক বইটা পেয়ে গেছি আর কিনতে হয়নি বলো এটা কার কোনটা লেখা মাওলানা আজাদ হ্যাঁ মাওলানা আজাদ তাহলে ডি এর সাথে ওয়ান একটাই আছে দেখো আর পড়তে হবে না বাকিগুলো ঠিক আছে ডি এর সাথে ওয়ান দেখো এটাই আছে পরে আবার অন্য রকম হোক হ্যাঁ যে কৃষ্ণমূর্তি তাহলে কি হবে আর যে ফর্ম ডার্কনেস এন্ড লাইট একটা জিনিস জানো তো যে কৃষ্ণমূর্তিটা একটা ট্রিক বলি এখানে হচ্ছে শুধুমাত্র এখানে তো ডার্কনেস টু লাইট বলেছে তো এখানে হচ্ছে কি ধরো আলো আর অন্ধকার বিপরীত তো সেরকম ভাবে জাস্টিস আনজাস্টিস এরকম ধরনের যখন বিপরীত কোনো কিছু থাকবে ফর্ম দিয়ে না মানে এটা কিন্তু মানে কি বলবো পড়ার মতো করে নয় এটা জাস্ট যখন তুমি পারবে না কনফিউশন থাকবে তখন সেখান থেকে বেরোনোর রাস্তা বলছি আমি তো এরকম যখন ডার্কনেস লাইট বিপরীত থাকবে তখন কিন্তু সেটা তুমি যে কৃষ্ণমূর্তির সাথে দেবে বেশিরভাগ দেখবে যে কৃষ্ণমূর্তির সাথে এটা যায় আর অরবিন্দ হচ্ছে প্রবলেম অফ রিবার্থ অরবিন্দটা তোমাদেরকে মাস্ট বি পড়িয়ে দেবো ইউনিট 5টা হবে না কিন্তু অরবিন্দ থেকে প্রশ্ন খুব আছে রিবার্থের কথা কিন্তু অরবিন্দ বলে সেই 8টা স্টেপ রয়েছে তোমার সাইকি থেকে শুরু করে মানে মেটার থেকে শুরু করে একদম সোল লাস্টে একদম গডের যে স্টেপ পর্যন্ত আবার ওখান থেকে ব্যাকে কিভাবে মেটারে আসছে এই যে সিকুয়েন্সটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমার অরবিন্দের জন্য সিকুয়েন্সটাও কিন্তু প্রশ্ন আছে সাইকি মাইন্ড মন আত্মা এরকম বডি এরকম করে দেখবে রয়েছে আর সিকুয়েন্সটা যদি আমার হলো না মনে হচ্ছে সাইকি মাইন্ড তারপরে বডি এরকম করে থাকবে আর রাধাকৃষ্ণান হচ্ছে তোমার হিন্দু ভিউ অফ লাইফ এটা মনে রাখবে রাধাকৃষ্ণ হচ্ছে হিন্দু ধর্মের লোক তো রাধাকৃষ্ণ তো ওরকম রাধাকৃষ্ণ হিন্দু ভিউ অফ লাইফ এটা হবে তোমার রাধাকৃষ্ণ আর মৌলানা আজাদ তো এটা হয়ে গেল এটা করো ম্যাচ দিয়েছে থিঙ্কারস আর তাদের ভিউ গুলো কি কি ফ্যাক্টের কথা কে বলবে মায়াকে ফ্যাক্ট কে বলেছে মা ইজ ফ্যাক্ট বা মা ইজ এ সিম্পলি স্টেটমেন্ট অফ ফ্যাক্ট মানে ঘটনা কতগুলো সব মানে নর্মাল যে ঘটনার স্টেটমেন্ট মায়া হলো সেটাই এই কথাটা বলেছে তোমার বিবেকানন্দ তাহলে বিবেকানন্দর সাথে ওয়ান যাবে বিবেকানন্দ মানে সি এর সাথে ওয়ান সি এর সাথে ওয়ান একটাই আছে দেখো আনসার হয়ে গেল এটা হচ্ছে ডি আর বাকিগুলো দেখে নি কি হবে কেসি ভট্টাচার্য
কেসি ভট্টাচার্য হবে 2। তাহলে এখানে যে দ্য রিজিয়ন অফ নেগেশন ইজ দ্য রিজিয়ন অফ দ্য ইনডেফিনাইট, এটা হচ্ছে তোমার কেসি ভট্টাচার্য বলছে। টেগর কি বলবে এখানে বি এর সাথে? আচ্ছা, একের সাথে 2, বি এর সাথে 4, আচ্ছা ঠিকই হয়েছে, আমি ভুল করে দিলাম নাকি? বি এর সাথে 4 হচ্ছে when you deprive with of its appearance is losses the best of the part of the reality, এটা হচ্ছে তোমার টেগরের যাবে। আর বাকি রইলো কি, এটা হচ্ছে world is an ordered whole, এটা হচ্ছে তোমার রাধা কৃষ্ণার। নেক্সট যাচ্ছি, এটা কিন্তু মনে রাখবে। তোমার এই মায়াটাকে ফ্যাক্ট বলেছে কে? এই মায়াটাকে ফ্যাক্ট বলেছে তোমার বিবেকানন্দ, এটা কিন্তু বারবার প্রশ্ন আসে। আচ্ছা বলো তো, ইউনিভার্সাল রিলিজিয়নের কথা কে বলেছে? রবীন্দ্রনাথ। ইউনিভার্সাল রিলিজন এই বিবেকানন্দ। হ্যাঁ, বিবেকানন্দ। এই যেটা বললাম অরবিন্দর যে কোশ্চেনটা দেখো, ট্রিপল ট্রান্সফরমেশন, এটা কোন, এটা এই যে ট্রান্সফরমেশনটা কিন্তু পরপর কোনটা হবে দেখো। অরবিন্দ থেকে প্রশ্ন খুব আসে, অরবিন্দটা করে দিতে হবে। প্রথমে তো অবশ্যই সাইকি হবে, স্পিরিচুয়াল হবে না, বাদ। এটা সাইকি, তারপরে সাইকির পরে কিন্তু সুপার হবে না, সাইকির পরে সুপার হচ্ছে না, মানে এটাও বাদ। সুপার, প্রথমে তো সুপার দিয়ে হবেই না, প্রথমে সাইকি দিয়ে শুরু হবে, তাহলে এটা সাইকি ট্রান্সফরমেশন, তারপরে হবে তোমার স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন, তারপরে হচ্ছে তোমার সুপার। মানে হচ্ছে প্রথমে সাইকি বলতে এখানে প্রথমে আগে ম্যাটারটাকে, মানে ম্যাটার মানে সে জড় বস্তুগুলোকে বলা হবে, তারপরে সাইকি মানে মন আসবে, তারপরে স্পিরিচুয়াল, তারপরে হচ্ছে আত্মা, তারপরে হচ্ছে সুপার। তো এখানে হচ্ছে তোমার PSS এরকম মনে রাখতে পারো, সাইকি, স্পিরিচুয়াল এবং সুপার, এটা মনে রাখবে। এটা কিন্তু রিপিট প্রশ্ন আসে। আচ্ছা, ঘোস্টিক বিং এর কথা বলেছে, হু অ্যামং দ্য ফলোইং আপহোল্ড দ্য কনসেপ্ট অফ ঘোস্টিক বিং? পারবো না, এটা পারবো না। অরবিন্দ, অরবিন্দ, অরবিন্দ থেকে খুব প্রশ্ন পড়ে, অরবিন্দটা একবার পড়ে নিতে হবে। আমি দেখবো, যদি তোমাদের টাইম হয় নিজে নিজে পড়ার পড়ো, তারপরে আমার টাইম হলে তো আমি করিয়ে দেবো। এটা অরবিন্দ বলেছে ঘোস্টিক বিং এর কথা, মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু এখানে এইভাবে কোশ্চেন পড়েছে তো, এটা কিন্তু অন্য কোশ্চেন থেকে দেওয়া, সালে কোশ্চেন থেকে, সালে কোশ্চেন এইভাবে কিন্তু ম্যাথ থাকে, ম্যাথ থেকে তুলে দিয়েছে। এরকম যখন আমরা কোনো ম্যাচে পড়ি না, একটু আগে কোথায় বললাম দেখো, এই যে ম্যাচেতে এতগুলো তথ্য বললাম, ঠিক আছে, তোমাকে হয়তো এবারে কোশ্চেন দিয়ে দিবে 2000 ডিসেম্বরে, ঠিক আছে, এটা তুলে দিল, when we deprive truth of its appearance it loses the best of the part reality, এটা কে বলেছো? এতগুলো অপশন দিয়ে দিল। বা এখান থেকে ওয়ার্ল্ড ইজ অ্যান অর্ডার হোল, এটা দিল, দিয়ে অপশন গুলোই দিয়ে দিল, বা এটা দিল, মানে এখান থেকে 4টা প্রশ্ন হয়ে যাবে। কোন একটা সালে তুমি হয়তো 2000 তোমার 23শে ডিসেম্বরে পেতে পারো, আবার 2024 জুনও পেয়ে যেতে পারো, যে একটা কোশ্চেন এখান থেকে। এইভাবেই কিন্তু কোশ্চেন গুলো ওরা বানাচ্ছে। সিলেবাস তো ওই তো ওইটুকু, ওইটুকু বলা ভুল, মানে ওইটাই তো সিলেবাস, তো ওখান থেকেই তো প্রশ্ন করবে, আর প্রশ্ন তো প্রচুর হয়ে গেছে, তো অতএব এইভাবেই প্রশ্নগুলো হবে। আর ওরা কিন্তু মানে ফেভারিট কতগুলো জায়গা রয়েছে, ওই জায়গাগুলো থেকে কিন্তু রিপিট প্রশ্ন আসে। সিঙ্গিং সং যেটা বললাম, ওটা কিন্তু রবীন্দ্রনাথের থেকে ওটা কিন্তু খুব প্রশ্ন আসে। আচ্ছা, একটা কথা বলো তো, ইকবাল, ইকবাল কি ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করতে গিয়ে কোনো যুক্তি, মানে কোনো তত্ত্ব স্বীকার করেছে? যেমন ধরো তোমার অন্টোলজিক্যাল থিওরি, বিভিন্ন থিওরির কথা বিভিন্ন দার্শনিকরা বলে, সেরকম কোন থিওরি কি ইকবাল স্বীকার করে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করার জন্য? এটা আমাকে বলো, এটা প্রশ্ন পড়েছে। করে না, এটা মনে রাখবে। কতটা হলো? আচ্ছা, এর আগেরটা হয়েছে। আচ্ছা, এটা হয়েছে। গান্ধীর এই প্রশ্নটা বলো।
গান্ধীর দিকে কিন্তু প্রশ্ন আসবে, কারণ গান্ধীর তোমার ওই ইউনিট যে 7 এর প্রশ্ন, ইউনিট 7, 8 মানে পলিটিক্যাল ফিলসফি ওই জায়গা থেকেও আসছে, আর ইউনিট 5 সঙ্গেও অ্যাড আছে কিন্তু গান্ধী। এই তো হচ্ছে। পড়ো প্রশ্নটা, পড়ো, চেষ্টা করো। প্রথমে দেখো, এন্ড আর মিনস বলতে কি বলেছে ও জানো তো গান্ধীজি? তার মতে এন্ড কি মিনস কি, কোনটাকে এন্ড বলেছে কোনটাকে মিনস বলেছে? হ্যাঁ একদম। তাহলে উপায়ের কোন 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 উপায়ে জ্ঞান অর্জনের কথা বলেছে? এই সরি, কোন কোন উপায়ে? সত্যটা মিন্স আর অহিংসটা মিন্স। একদম, হ্যাঁ অহিংস, তাহলে হচ্ছে তোমার নন ভায়োলেন্স হলো মিনস, আর এন্ড হলো তোমার ট্রুথ। তো এখানে দেখো, এবারে আমরা দেখি ওটা জানলে মোটামুটি আনসারটা হতে পারে। ইফ ওয়ান টেক কেয়ার অফ মিনস, দ্য এন্ড উইল টেক কেয়ার অফ ইটসেলফ। মানে এটা কিন্তু মানবে, এন্ড জাস্টিফাই দ্য মিনস, বলছি এন্ড এটাকে জাস্টিফাই করে থাকে মিনস, এটা কি ঠিক যাচ্ছে? হিন্দিটা যদি পড়ি দেখো, যে সাধ্য সাধনকে উচিত ঔচিত্য কি ফো সিদ্ধ করতা হে, এটা হবে না, আমারও তো হিন্দি খুব একটা ভালো না, এটা এটা দিয়েই হোক। এন্ড জাস্টিফাই মিনস, এটা কিন্তু এন্ড মিনস কে জাস্টিফাই করে না, এটা যাবে না ওর সাথে। ইফ ওয়ান টেকস কেয়ার অফ মিনস, এ কেয়ার অফ মিনস দ্য এন্ড উইল টেক কেয়ার অফ ইটসেলফ, মানে মিনস দিয়ে আমাদের এন্ডে যাবে উপায় থেকে, কিন্তু আমাদেরকে জাস্টিফাই কিন্তু এন্ড জাস্টিফাই দ্য মিনস এটা যাবে না, এটা এর সাথে যাচ্ছে না। তাহলে অপশন গুলো কোথায় আছে দেখো, অপশন তোমার প্রথমটা সত্য পরেরটা মিথ্যা, কোনটা হবে? প্রথমটা সত্য পরেরটা মিথ্যা, অপশন হচ্ছে 3 দেবে আনসার। আচ্ছা, দুটোই মিথ্যা, দুটোই সত্য, এটা তো মিথ্যা পরিষ্কার বোঝা যাচ্ছে। বি হতে পারে, তো বি হবে না? দি না, এটা মিথ্যা, মানে পরেরটা মিথ্যা, দাঁড়াও কোনটার সাথে যাচ্ছে দেখছি। এটা তোমার, এটা মিথ্যা বোঝাচ্ছে, হ্যাঁ তার মানে মিথ্যা, দুই মিথ্যা কোথায় আছে? এটা দুটোই সত্য, এটাও আনসার হচ্ছে না। এটা পরেরটা মিথ্যা, প্রথমেরটা সত্য, নট, আচ্ছা কারেক্ট এক্সপ্লেনেশন যাবে, ফলস ফলস ট্রু, লাস্টেরটা তো ট্রু নয়, এটাও যাচ্ছে না। এটা কারেক্ট এক্সপ্লেনেশন যাবে, এটা ইট টেকস কেয়ার অফ না বলছে ইফ, যদি ওয়ান টেক কেয়ার অফ, যদি ব্যক্তি সাধন पर ध्यान रखे तो साध्य का औचित्य সত্য হি সিদ্ধ না না না, এটা মিথ্যা হবে। দেখো একটা কথা, একটা কথা, তোমার একে ক্রিটিক করেছিল তোমার গান্ধীকে, গান্ধীকে অনেকে ক্রিটিক করে বলেছিল যে আমরা যদি, মানে আমরা যদি মানে এন্ডটা যদি, গান্ধী কিন্তু একটা জিনিস মনে রাখবে, গান্ধী সবসময় বলেছে মিনসটাকে আগে গুরুত্ব দিয়েছে, বলছে আমরা যদি উপায় ভালো রাখি, আমরা কিন্তু কাজটা মানে কাজটা এন্ড এটা যাই হোক না কেন, আমাদের কিন্তু উপায়টা সবসময় সৎ রাখতে হবে, আর উপায় যদি সৎ থাকে এন্ডটা অটোমেটিক ভালো হয়ে যাবে, অটোমেটিক মানে ভালো হয়ে যাবে। অনেকে আবার বলে, ধরো তুমি বলতে পারো যে আমি চুরি করে, আমাদের গ্রামের যারা গরিব খেতে বলতে পারছে না, আমি আম্বানির বাড়ি থেকে কিছু একটা চুরি করে প্রচুর টাকা আছে এনে দিয়ে দেবো, গান্ধী এটাকে সাপোর্ট করবে না। গান্ধী বলবে না, তুমি তোমার মিনসটা, মানে তোমার মিনসটা ঠিক রাখো, তোমার যদি উপায় ঠিক থাকে তোমার এন্ডটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে, এটা গান্ধীর মূল কথা। আর অন্যান্যরা বলেছে যে না, আমরা কিন্তু যদি এন্ডটা, যদি আমার লক্ষ্য ভালো থাকে, আমি কি করতে যাচ্ছি সেই করার লক্ষ্যটা যদি আমার ভালো থাকে, তো সেখানে আমি যদি চুরি ডাকাতিও করি বা আমি খারাপ কাজও করি, সেই খারাপ কাজটা আমাকে ভালো কাজে পরিণত করে দিবে বা আমাদেরকে ভালো বলে মানতে হবে। কিন্তু এখানে গান্ধী কিন্তু ক্রিটিক করেছে, এখানে কিন্তু এই কথাটাই বলেছে, ইফ ওয়ান টেক্স কেয়ার অফ মিনস দ্য এন্ড উইল বি টেক কেয়ার অফ ইটসেলফ, মানে এখানে বলতে চাইছে যে এটা কিন্তু ওরা মানে না, এন্ডটা আমরা মিনসটাকে যদি আমরা মানি, কি মানে ভুল পড়েছি, ইফ ওয়ান টেক্স কেয়ার অফ মিনস, এখানে এরকম হবে না যে যদি কেউ টেক কেয়ার করে মিনস কে, তাহলে মানে তারপরে বলছে তাহলে এন্ড অটোমেটিক মানে উইল হবে অটোমেটিক্যালি ইটসেলফ, অটোমেটিক্যালি টেক কেয়ার হয়ে যাবে, এটা বলছে না? হ্যাঁ এটা ঠিকই হবে, তাহলে এটা ঠিক আর এটা ভুল, এটা অপশন তো
নেই, এবার কারেক্ট এক্সপ্লেনেশনও যাচ্ছে না। অপশন আছে তো দুই নম্বরটা দেখুন, অপশন আছে। আচ্ছা, ট্রু ওখানে তো আছে, লেখা আছে এটা নট ফলস কারেক্ট। আছে, নট কারেক্ট এক্সপ্লেনেশন। হ্যাঁ, হবে না, এটা কিন্তু সত্য। গান্ধীর এই কথাটা একদম ওইটাই মনে রাখতে, ইফ ওয়ান টেক্স কেয়ার অফ মিনসটাকে যদি ঠিক রাখে এটা অটোমেটিক ঠিক আছে। হ্যাঁ একদম, এটা সত্য হবে, পরেরটা মিথ্যা হবে। তাহলে অপশন বি এর সাথে আমরা যাব। ওই গান্ধীর ওই কথাটা মনে রাখতে হবে, ও মিনসটাকে যে কোনো উপায়ে মিনস ভালো রাখো, এন্ড অটোমেটিক ভালো হয়ে যাবে, এটাই মানে তার। কতগুলো শেষ হবে না মনে হচ্ছে, যে থামিয়ে দিই এখানে। ঠিক আছে, এখানে আজকে এতটাই থাক, আমি আসলে বেরোবো একটু, তারা আছে, একদিন করিয়ে ঠিক দেবো। আছে হুম। ম্যাম।